বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, পিলখানায় সংগঠিত বিডিআর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল সেনাবাহিনী ও বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য পূর্ব পরিকল্পিত চক্রান্ত। সময়টা 2009 সালের 25শে ফেব্রুয়ারি। সেদিন সকাল 10টায় পিলখানার বিডিআর সদর দপ্তরে এক বিদ্রোহ সংগঠিত হয়। সেটি হলো বিডিআর বিদ্রোহ। দীর্ঘ 33 ঘণ্টা নিরবিচ্ছিন্ন হত্যাযজ্ঞ চলে এই বিদ্রোহে। মেজর জেনারেল থেকে নিম্ন ক্যাপ্টেন পর্যন্ত সব র্যাঙ্কের সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করা হয় পিলখানার বধ্যভূমিতে। এই হত্যাকাণ্ডে সেনাবাহিনীর 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হয়। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এই বিদ্রোহ নিয়ে বিভিন্ন সময়ে নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা নানা মন্তব্য করেছেন। তবে এইবার বিডিআর বিদ্রোহের মূল ঘটনা ফাঁস করলেন সোহেল তাজ। দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি এই ব্যাপারটা নিয়ে যখন আইজিকে ফোন করি তখন তাকে আমি বলেছিলাম ওই জায়গাটা যেন র্যাব, পুলিশ, আনসার দিয়ে ঘিরে ফেলা হয়। কিন্তু উনি তখন আমাকে বলেছিলেন এখানে তো মন্ত্রী মহোদয় আছে, তার মানে তিনি আমার নির্দেশ নিতে পারছেন না। তাই আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকেও এই একই বিষয়ে বলেছিলাম, কিন্তু তিনি আমাকে বলেছিলেন এই বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন। অতঃপর আমি প্রধানমন্ত্রীকেও ফোন করেছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন বিদেশে বসে তুমি বেশি বুঝো না। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে তিনি বলেন, আমি দেশে এসেছিলাম 10 মার্চ। 11 তারিখ আমাদেরকে বলা হয় বিডিআর বিদ্রোহের সব তদন্ত একটি কোঅর্ডিনেটিং কমিটি হ্যান্ডেল করবে। আর এই কমিটির মূল ব্যক্তি ছিলেন তৎকালীন বাণিজ্য মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। কমিটি গঠনের পর এ ঘটনার সব ফাইল এবং কার্যক্রম আমাদের হাত থেকে চলে যায়। শুধু তাই নয়, বিডিআর সম্পর্কেও আমাদের কখনো কোনো প্রশ্ন করা হয়নি। আমরা কিছু জানি কিনা সেই সম্পর্কেও কিছু জানতে চাওয়া হয়নি। আর এসব কর্মকাণ্ড আমার কাছে অদ্ভুত লেগেছিল, কারণ এগুলো তো এমন হওয়ার কথা ছিল না। সোহেল তাজ আরও জানান, নিহত 57 জন অফিসার 111-এর সময় সক্রিয় ছিলেন। তারা সে সময় চেষ্টা করেছিলেন দেশকে রিফর্ম করার জন্য। এদের মধ্যে বেশ কয়েকজন অফিসার সে সময় খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু এটা অনেকেই ভালোভাবে নেননি। তিনি আরও বলেন, পিলখানায় হত্যাকাণ্ডের শিকার অফিসারদের মধ্যে অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনতাম। সে সময়ের বিডিআরের ডিজি জেনারেল শাকিলের সঙ্গে প্রায় আমার কথা হতো। তাই আমি চাইতাম এ ঘটনার একটা সঠিক তদন্ত হোক। কিন্তু কোঅর্ডিনেট কমিটি গঠনের 2 মাস পর আমি পদত্যাগী করি। তারপর কি হয়েছে সে বিষয়ে আমি কিছু জানি না, কারণ পদত্যাগের পর আমি আমেরিকাতে চলে যাই। তবে এ ঘটনায় কার লাভ কার ক্ষতি হয়েছে এগুলো কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।